স্মার্টফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। যোগাযোগ, বিনোদন, কাজ সবকিছুই এখন আমাদের হাতের মুঠোয়। কিন্তু একবার ভেবে দেখুন, ফোন ছাড়া আপনি কতক্ষণ থাকতে পারেন? 5 মিনিট, 1 ঘন্টা, নাকি একদিন? এই ডকুমেন্টারিতে আমরা স্মার্টফোন আসক্তির বিজ্ঞান, এর মনোবৈজ্ঞানিক ও সামাজিক প্রভাব এবং ফোনমুক্ত জীবনের সম্ভাবনা নিয়ে আলোচনা করব। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে ফোন আমাদের জীবনকে প্রভাবিত করছে তা অনুসন্ধান করব। কেন আমরা ফোনের প্রতি এত আসক্ত? বিজ্ঞান বলছে এর পেছনে আমাদের মস্তিষ্কের ডোপামিন সিস্টেম কাজ করে। প্রতিবার নোটিফিকেশন বা লাইক পেলে মস্তিষ্ক ডোপামিন নিঃসরণ করে, যা আমাদের আনন্দ দেয়। এটি স্লট মেশিনের মতো কাজ করে, যেখানে আমরা ক্রমাগত নতুন কিছু আশা করি। গবেষণা দেখায় গড়ে একজন ব্যক্তি দিনে 80 থেকে 100 বার ফোন চেক করে। বাংলাদেশে বিপিও এবং ফ্রিল্যান্সিংয়ের উত্থানের সাথে ফোন ব্যবহার বেড়েছে, বিশেষ করে তরুণদের মধ্যে। কিন্তু এই আসক্তি কি আমাদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে? স্মার্টফোন আসক্তি আমাদের মানসিক স্বাস্থ্য ও সম্পর্কের ওপর গভীর প্রভাব ফেলছে। গবেষণা দেখায় অতিরিক্ত ফোন ব্যবহার উদ্বেগ, বিষণ্ণতা এবং ঘুমের সমস্যা বাড়ায়। আমাদের ক্রমাগত সোশ্যাল মিডিয়া চেক করতে বাধ্য করে। পারিবারিক সম্পর্কও ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ মানুষ মুখোমুখি কথার চেয়ে ফোনকে বেশি গুরুত্ব দিচ্ছে। তবে এই প্রভাব কি শুধু নেতিবাচক, নাকি ফোন আমাদের জীবনকে উন্নতও করছে? ফোন ছাড়া জীবন কল্পনা করা কঠিন, কিন্তু এটি সম্ভব। ডিজিটাল ডিটক্স বা ফোন থেকে সাময়িক বিরতি মানসিক স্বাস্থ্য উন্নত করতে পারে। গবেষণা বলছে ফোন ব্যবহার কমালে ঘুমের মান, উৎপাদনশীলতা এবং সম্পর্কের গুণগত মান বাড়ে। বাংলাদেশে, যেখানে ফ্রিল্যান্সিং এবং অনলাইন কাজের ওপর নির্ভরতা বেশি, ফোন মুক্ত সময় কাটানো চ্যালেঞ্জিং। তবে স্থানীয় উদ্যোগ যেমন কমিউনিটি কার্যক্রম বা প্রকৃতির সাথে সময় কাটানো এই আসক্তি কমাতে সাহায্য করছে। কিন্তু কিভাবে আমরা ফোনের ব্যবহার এবং জীবনের ভারসাম্য বজায় রাখব? ফোন আসক্তি কমানোর জন্য ব্যবহারিক পদক্ষেপ নেওয়া সম্ভব। মনোবিজ্ঞানীরা পরামর্শ দেন স্ক্রিন টাইম সীমিত করা, নোটিফিকেশন বন্ধ করা এবং নির্দিষ্ট সময়ে ফোন ব্যবহার না করা। মাইন্ডফুলনেস এবং ধ্যান মানসিক চাপ কমাতে সাহায্য করে। স্মার্টফোন আমাদের জীবনকে সহজ করেছে, কিন্তু এর অতিরিক্ত ব্যবহার আমাদের মানসিক স্বাস্থ্য ও সম্পর্কের উপর প্রভাব ফেলছে। ফোন ছাড়া কিছু সময় কাটানো আমাদের জীবনে নতুন দৃষ্টিভঙ্গি আনতে পারে। বাংলাদেশে, যেখানে প্রযুক্তি দ্রুত ছড়িয়ে পড়ছে, আমাদের এই ভারসাম্য খুঁজে বের করতে হবে। কিন্তু প্রশ্ন হলো, ফোন ছাড়া আপনি কত মিনিট থাকতে পারেন?